আমটক ডাউল খেতে করবেন না ভুল, এভাবেই শিখুন। শিখতে হলে ভিডিওটি পুরোপুরি দেখুন। এই যে আমার হাতে একটি আম আর কিছু মসুর ডাউল। প্রথমেই আমি মসুর ডালটা ধুয়ে নিব, তারপর আমটা ধুয়ে নিব। বন্ধুরা ভালোভাবে ডাউলটা কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। বন্ধুরা যেন কোনো ময়লা না থাকে সেইভাবে ভালোভাবে ধুয়ে নেবেন। তো আমি ভালোভাবে মসুর ডালটা ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর যে ডাউলটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডাউলটা এবার দিয়ে দিব। সেই ডাউলটা আমি কড়াইতে দিয়ে দিলাম, ভালো মতো সিদ্ধ করে নিব এবং তারপরে দিয়ে দিব রসুন, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব কাঁচামরিচ কুচি। ভালোভাবে এবার নেড়ে নেব। ওদিকে ডাউল সিদ্ধ হচ্ছে, এখন আমি পরিষ্কার করে আমটা কেটে নেব। আমটা ভালোভাবে কেটে নেবেন যাতে কোনো আঁশ না থাকে। তো বন্ধুরা আমি বটির মাধ্যমে কেটে নিয়েছি, আপনারা পারলে ছুরি বা দা দিয়েও কেটে নিতে পারেন। এবার আমি আমটা ভালোভাবে পিস পিস করে নিলাম এবং আমের কুঁড়িটা ফেলে দিয়ে আমটা ডালের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমটা ডাউলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। আমটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখবেন যাতে ভালোভাবে আমটা সিদ্ধ হয়ে যায় এবং আমি 5 মিনিট অপেক্ষা করব যতক্ষণ না আমটা সিদ্ধ হয়। তো বন্ধুরা দেখুন 5 মিনিট ওয়েট করার পরে আমার আমটা সিদ্ধ হয়ে গেছে এবং কি ডাউলটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালোভাবে আমার ডাউলটা ভালোভাবে মিক্স করে নেব। আমি ওরং দিয়ে ডাউল আর আমটা ঘুটে নিচ্ছি, আপনারা পারলে ডাল ঘুটনি দিয়েও ঘুটতে পারেন অথবা চামচ দিয়েও ঘুটতে পারেন। তো আমি সুন্দরভাবে ডালটা ঘুটে নিচ্ছি যেন আস্ত আস্ত না থাকে। সুন্দর মতো ঘুটিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা বিশেষ করে পরিমাণ মতো পানি দেওয়ার চেষ্টা করবেন। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ডালটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়ে গেল দেখতে দেখতে। তো বন্ধুরা ডাউলটা মজা করার জন্য আমি হালকা পরিমাণ আদা বাটা দিয়ে দিব যাতে গন্ধ এবং স্বাদটা অন্যরকম লাগে। তো আবারও ভালোভাবে নেড়ে বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো বন্ধুরা আমার ডালে বলক উঠে গেছে, এখন আমি ভালোভাবে ডালটা বাগার দিয়ে দিব। বন্ধুরা ডালে বাগার দিতে কি কি লাগে আপনারা জানেন তো? তো দিয়ে দিচ্ছি প্রথমেই তেল। তো তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হয়। এতক্ষণ কিন্তু নাড়তে হবে, সুন্দর মতো নেড়ে নেব। পেঁয়াজ আর রসুনটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব তেজপাতা, 2-3টা তেজপাতা ও শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো মতো নেড়ে নেব। এবার দিয়ে দিব পাঁচফোড়ন, যেটা ডাউলে না দিলেই নয় বন্ধুরা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। বন্ধুরা একটু পোড়া পোড়া করে নাড়াচাড়া করে নিতে হবে, কিন্তু ভালোভাবে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। যে ডাউলটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম সেই ডাউলটা এবার দিয়ে বাগার দিয়ে দিব। আপনারা ডাল এভাবে কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা জানেন না আমার এই ভিডিওটা দেখে শিখে নিন। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখুন আমার ডালে বলক উঠে গেছে আর আমার ডাউলও কিন্তু হয়ে গেছে। ডাউলের যা কালার, ভিডিওটা করবেন শেয়ার। আজকের মতো আসি, সবাইকে আমি কিন্তু অনেক ভালোবাসি। টাটা বন্ধুরা।